মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। দম নামের যে ওয়ার্ডটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। তো এই ওয়ার্ডটার ভাবার্থ বুঝতে আমাদের অনেক জ্ঞান থাকা দরকার। তো এই দম কি এবং বড় বড় সায়েন্স ফিলোসফাররা এবং মরমী কবিরা কিভাবে এটাকে ব্যবহার করেছেন সেটাই আজকে জানবো। আর জানবো দমের মাহাত্ম্য কি, এই দম জিনিসটা আসলে কি। তো এই দমের প্রকৃতিগত কিছু অর্থ রয়েছে। এক নাম্বার, শ্বাস প্রশ্বাস বা প্রাণবায়ু সম্পর্কিত অর্থ, যেমন শ্বাস, নিঃশ্বাস, প্রাণবায়ু, বাতাস, হাওয়া ইত্যাদি অর্থে এই দমকে ব্যবহার করা হয়ে থাকে। দুই, শক্তি বা সহনশীলতা বোঝাতেও এই দমকে ব্যবহার করা হয়ে থাকে, যেমন বল, জোর, ক্ষমতা, তেজ, সাহস ইত্যাদি বোঝাতেও এই দমকে ব্যবহার করা হয়ে থাকে। তিন, স্থায়িত্ব বা ধৈর্য বোঝাতে দমকেও মাঝে মাঝে ব্যবহার করা হয়ে থাকে, যেমন স্থিরতা মানে কোনো কিছু স্থির অবস্থায় আছে। তারপরে ধৈর্য, সহনশীলতা এসব অর্থে দম ব্যবহার করা হয়ে থাকে। তো এবার আসি আমরা গানে। দমের নামা দম রে মানুষ, দমের নামা দম, দমের নামা দম। এই গানে বলতেছে দমের নাম আদম রে মানুষ, মানে হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম যে আছেন ওনাকে বোঝানো হচ্ছে। তো ওনাকে এখানে দম বা প্রাণবায়ু হিসেবে বোঝানো হচ্ছে। আদম কিভাবে দম বা প্রাণবায়ু হয়, ব্যাপারটা এলোমেলো হয়ে গেল না? বলছি, এখানে আমরা আদম বলতে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে যে বুঝি এমনটা কিন্তু নয়। আদম মানে হচ্ছে একটা দেহ বা একটা স্ট্রাকচার বা একটা ভাণ্ড, একটা কাঠামো, আমাদের দেহ ভাণ্ড যেটাকে বলি, যেটাই বলি না সেটাকে মূলত এখানে আদম বলা হয়েছে, আদম বোঝানো হয়েছে। তো সেই ভাণ্ডের ভেতরে বা সেই স্ট্রাকচারের ভেতরে আল্লাহ পাক বিরাজমান, যার কারণে আল্লাহ এবং আদম এই দুজনকেই এখানে আদম অর্থ এবং দম এই দুইটা মিলায়ে দুজনকেই বোঝানো হয়েছে যে দমের নাম আদম। আর এখানে বিশাল বড় একটা মিস্ট্রি বা রহস্য লুকায়িত আছে। সাধক পাঞ্জুসার আরো একটি গান রয়েছে যেখানে উনি দমের কথা উল্লেখ করেছেন। আল্লাহ মুহাম্মাদ আর আদম তিনজন আজ একদমে চলে। আল্লাহ, মুহাম্মদ আর আদম তিনজনই এক দমে চলে, মানে উনি এখানে বুঝিয়েছেন মহান পরম প্রভু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এবং তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের আদি পিতা আদম এই তিনজনই একটা দমের ভেতর দিয়ে চলাফেরা করে। দম জেনে নাও দমের মালা গলে। দম জেনে নাও দমের মালা গলে। এই যে তার চলাফেরা, এটাকে দেখতে চাইলে, জানতে চাইলে, বুঝতে চাইলে দমকে জপ করো, এরকম একটা কিছু যেটা বলার শক্তি বা সাহস আমার কোনোটাই নাই। আবার কারি আমিরুদ্দিন তার একটা রচনাতে বলেছেন, দম সাধন করো রে, ধরো রে ধরো রে দম ধরো। দম সাধন করো রে, ধরো রে ধরো রে দম ধর, মানে দমকে সাধন করতে হবে, দমকে ধরতে হবে। আবার কালুসা ফকির নামে একজন পীর ও সাধক ছিল। শুধু পীর বা সাধক বললেই ভুল হবে, উনি একজন মরমী কবি ও গীতি কবি ছিল। তো উনি তার এক রচনার মধ্যে বলেছেন, দম ছাড়া আর নাই গতি, দমের সনে তোমার কেবল ফিরি। দম ছাড়া আর নাই গতি রে বান্ধব, দম ছাড়া আর নাই গতি, দমের সনে তোমার কেমন প্রীতি। উনি বলতেছেন এই দম মানে হচ্ছে প্রাণবায়ু, যেটা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। কি এমন আজব একটা প্রীতি এই দমের সাথে আমাদের, যেটা ছাড়া আমাদের আর কোনো উপায়ই নাই, কোনো গতিই নাই। আবার অন্যদিকে কবি আহমদ শাহ তার একটা গানের মধ্যে বলেছেন, দমের ঘরে লাগাও চাবি যার যার, মুর্শিদের বার যোগ ধরে। দমের ঘরে লাগাও তালা, যার যার মুর্শিদের বরযোগ ধরে। এই কথার মানে হচ্ছে দমের ঘর মানে দম বা বাতাস যে ঘরে আসে যায়, সেই ঘরে উনি আপন আপন মুর্শিদ বা গুরুর বরযোগ ধরে সেই ঘরে তালা লাগাতে বলেছেন। অন্যদিকে আত্মার বিজ্ঞানী দরবেশী লালন শাহ ফকির বলেছেন, একবার ছবুরের দেশে বয় দেখি দম কোষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। একবার সবুরেরও দেশে বয় দেখি দম কোষে, মানে হচ্ছে সবুর মানে হচ্ছে ধৈর্য, ধৈর্য ধারণ করা। সবুরেরও দেশে মানে ধৈর্যের দেশে বা ধৈর্যের সহিত বয় দেখি দম কোষে, মানে ধৈর্যের সহিত দম কোষে ধরে বা দম আটকে বসে সাধনা করতে বলছেন। আরো সহজভাবে বলতে গেলে
দমকে শক্ত করে আটকে ধরে ধৈর্যের সাথে বসে সাধনা করতে বলেছেন। লালন শাহ ফকিরের আরো একটা গানের মধ্যে উনি বলেছেন, এখানেও হাওয়া বা দমের ব্যবহার করেছেন। আবার আরেকটা গানে শুনি, দম থাকিতে ভুলিও না আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ। দম থাকিতে ভুইল না মন আল্লাহু, দমে দমে জপরে মন আল্লাহু। মানে বেঁচে থাকা অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে ভুলে যেও না, প্রতিটি শ্বাস প্রশ্বাসে আল্লাহর নাম জপতে থাকো। তো এই যে এত এত সুফি দরবেশেরা এই দমের কথা বলে গেছেন তাদের গানের মাধ্যমে, তাদের ধ্যানের মাধ্যমে, তাদের কর্মের মাধ্যমে, তাদের রচনার মাধ্যমে, তাদের কবিতার মাধ্যমে। দমই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এই পৃথিবীর বুকে, আপনার আমার আমাদের সবারই। আর এই দমের করণ কার্য কিভাবে করতে হয় সেটা একমাত্র আপন আপন মুর্শিদ বা গুরু ছাড়া কেউ বলতে পারে না, কেউ বলবেনও না। আর তাই তো বারী সিদ্দিকী তার গানে বলেছেন, মুরাকাবা দমের খেলা শিখাইয়াছেন মুর্শিদ কেবলা, জপরে মন বৈশা নিরালা, হার পাবে না মানব জনম। কেউই মুরাকাবা বা দম সাধনা করা শেখাতে পারবে না মুর্শিদ ছাড়া, যেটা এইমাত্র বললাম আমি। তাই আমাদের উচিত একজন সদ্গুরুর সান্নিধ্য লাভ করা, কিন্তু আমরা সেসব মানি না। এসব কথা বললে বা কারো কাছ থেকে শুনলে তাদেরকে আরো গালমন্দ করি, কারণ আমরা সত্য থেকে অনেক দূরে অবস্থান করি এবং সত্য থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি। তাই তো লালন শাহ ফকির বলেছেন, সত্য কাজে কেউ নই রাজি। আমরা এই দুনিয়াতে যতদিন বাঁচি, যাই কিছু করি, দুনিয়া ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। তাই তো কোন এক কবি রচনা করেছে, হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস। সত্যিকার অর্থে এই দমই হলো সাধনার মূল কেন্দ্রবিন্দু। ওয়ানা ওয়ানা বলে শ্বাস গ্রহণের মাধ্যমে শুরু হয় একটা জীবনে, আবার এই দমই ফুরিয়ে গেলে সেই জীবনটা ইতি হয়ে যায়। তাই এই দম থাকতেই দমে সাধনা করা অতীব জরুরি। আমি আপনাদের এই দম বিষয়ে এতটা ভেঙে ভেঙে বোঝাতে পারবো না, বা বোঝানোর শক্তি বা সাহস আমার নাই। তাই চেষ্টা করলাম দম নিয়ে যতগুলো গান আছে, এই দমের সাধনা বা স্তরের বা এই একটা জিনিস নিয়ে যত প্রকার গান আছে সবগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। আপনারা খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা সাধু, মনি, ঋষি, উলিয়া উলিয়া, দার্শনিক একই কথা বলে গেছেন বা একইভাবে তাদের রচনা করে গেছেন। আর সেটা হচ্ছে এই দম। কেউ বলছে দমকে ধরতে হবে, কেউ বলছে দমকে সাধনা করতে হবে, কেউ বলছে দমকে চিনতে হবে, কেউ বলছে দমকে আটকাতে হবে। বিষয়বস্তু সেই একই। তো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টসে আমাকে জানাতে পারেন।